স্যার, কোনো সমস্যা হচ্ছে ক্লাস স্টার্ট করতে? আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু। তোমরা সবাই একটু থাকো, হ্যাঁ, লেফট করে যেও না। স্যারের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। সবকিছু দেখে শুনে জামাই তোমাকে।
গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু লেট হলো, সরি। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হয়তো জয়েন হতে দেরি হচ্ছিল। আজকে কই বোট এন্ড স্টিমটা করাবেন না বাকিটা? ও, আমরা বোট অ্যান্ড স্ট্রিমটা করছিলাম না গো। হ্যাঁ, ও সরি, মাথায় ছিল না আমার। বোট অ্যান্ড স্ট্রিমের কটা ক্লাস হয়েছে? একটা করিয়েছিলাম। একটাই হয়েছিল শুধু। একটা খুব হয়েছিলাম, ওকে। অঙ্কে চলে এসেছিলাম নাকি শুধু কনসেপ্টেই ছিলাম? না, অঙ্কে চলে এসেছিলাম, ওই 4টের মতন অঙ্ক হয়েছিল। ওকে, সরি, আমার মাথায় ছিল না গো। ঠিক আছে, আমি ভেবেছিলাম শেষ করে দিয়েছিলাম। ওকে, তাহলে ওখানটাই যাই। স্যার, আপনি কি স্টার্ট করছেন? হ্যাঁ, তুই রেকর্ডটা আচ্ছা, অন আমি করতে। ওই আপনাকে হোস্ট করে দিয়েছি, হ্যাঁ, একটু দেখে ওকে, নিন। হ্যাঁ, ঠিক আছে। চার পর্যন্ত হয়ে গেছিল না গো? হ্যাঁ স্যার। দেখো, তোমরা এই বোট অ্যান্ড স্ট্রিমের পিডিএফটা একটু চেয়ে নিও গ্রুপে। হ্যাঁ, চেয়ে নিয়ে নিজেরা একটু সলভ করার চেষ্টা করবে। আমি কয়েকটা করিয়ে দিই, সবগুলো করাবো না, কয়েকটা করিয়ে দেবো, নিয়ে নিজেরা একটু করবে। A boat covers a certain distance downstream in 1 hour. যা, ডাউনস্ট্রিমের ডিস্টেন্সটাই দেয়নি। ঠিক আছে, ছেড়ে দাও। While it come backs in 1.5 hour.
তার মানে বোঝা গেল ডিস্টেন্সটা দিল না, ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? শুধু এটুকু বলেছে ডাউন স্ট্রিমে যেতে তার টাইম লাগবে 1 ঘন্টা, সেই ডিস্টেন্সটাই সে যখন আপস্ট্রিমে ফিরে আসবে, স্রোতের প্রতিকূলে ফিরে আসবে, সে টাইম নেবে 1.5 ঘন্টা। স্বাভাবিক, কারণ অনুকূলে গেলে তো টাইম তো কম লাগবে, প্রতিকূলে গেলে বেশি লাগবে। ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বি 3 কিমি পার আওয়ার, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার? তোমরা একটু চেষ্টা করো, দেখো তো কিভাবে নামাবে, কি ভাবছো। শুভ চেষ্টা করবে, হ্যাঁ শুভ, সৌমেন, সুজানা চেষ্টা করবে। গল্পটা বুঝিয়ে দিয়েছি। একটা বোট একটা সার্টেন ডিস্টেন্স গেছে, কতটা বলেনি। অনুকূলে যখন গেছে তখন 1 ঘন্টায় গেছে, প্রতিকূলে ফিরেছে 1.5 ঘন্টায়। ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বি 3 কিমি পার আওয়ার, কোনো ক্লু পাচ্ছ না সুজানা? কিভাবে এগোবে অন্তত বলো। স্যার 15 হবে কি? 15 হবে না, 15 ইজ দ্য রাইট অ্যান্সার। বাবা বলো না কি করে করেছো, একটু গল্প আকার বলো, বাকিটা আমি বুঝে নেবো। স্যার আমি এক্স ধরে করেছি। 15 স্যার। হ্যাঁ এটাই তো কথা, আমি একান্তই কিছু না পারলে আমার কাছে তো উপায় আছে শুভ, তাই না? ওকে 15, একটু বলো কিভাবে 15 ধরে এগোছো, সরি কিভাবে এক্স ধরে এগিয়েছো। স্যার 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 বলবো স্যার? হ্যাঁ বলো বলো, ঠিক আছে। স্যার আমি যদি স্যার ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমে যদি রেশিও বের করি, ব্যাস ব্যাস সেটা ব্যাস স্যার ব্যাস, ওকে ওকে ব্যাস, ওকে আমি ওটাই করবো। আর এক্স ধরে সুজানা একটু এক্স ধরে বলো কিভাবে করেছো। সুজানা তুমি মনে হয় স্পিড অফ দ্য বোটটাকে এক্স ধরে রেছো, তাই তো? স্পিড অফটাকে যদি বোটটাকে এক্স ধরো, হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে হ্যাঁ, তাহলে দুটো স্পিড তোমাকে বের করতে হবে, একটা ডাউন স্ট্রিম একটা আপ স্ট্রিম, রাইট বাবা? তুমি স্বীকার করবে ডাউন স্ট্রিম স্পিডটা হবে এক্স প্লাস 3, রাইট বাবা, কিমি পার আওয়ার, ঠিক তো? আর আপস্ট্রিম স্পিডটা কত হবে? এক্স মাইনাস 3 কিমি পার আওয়ার। শুভ খেয়াল করো, কি বলবে সুজানা, এইভাবেই করছো তো? এইবার এই গতিবেগে এক্স প্লাস 3 কিমি পার আওয়ার গতিবেগে ডাউন স্ট্রিমে 1 ঘন্টায় কতটা যায়? স্পিড ইন্টু টাইম, মানে বলতে ইচ্ছা করছে এক্স প্লাস 3 ইন্টু 1, আমি 1টা লিখলাম বোঝানোর জন্য, স্পিড ইন্টু টাইম, এটা করলে কি বেরোবে? ডিস্টেন্স। শুভ এটা বলা যায়? তাহলে স্যার এক্স মাইনাস 3, মানে যেটাকে আমরা আপস্ট্রিম বেগ বলছি, এই বেগে দেড় ঘন্টা গতিবেগে যেটা যায়, 1.5 ঘন্টার সময়ে যেটা যায়, বোথ দ্য ডিস্টেন্স আর ইকুয়াল। শুধু বলো এটা বলা যায় কি যায় না? ডিস্টেন্স তো একই, এটা হচ্ছে আমি ডাউন স্ট্রিম ধরে বের করলাম, আর এটা আপস্ট্রিম ধরে বের করেছি। এবার যদি এটা আমি সলভ করতে পারি, এক্স এর মানটা বেরিয়ে যাবে, এক্স এর মান বেরোবে 15 কিমি। বলো বাবা এটাই করেছো? হ্যাঁ স্যার। সুজানা এইভাবে করেছি। ওকে, এবার আমি আর শুভ যেটা বলছিল, দেখো তো এইভাবে হয় কিনা। এটাও খুব সুন্দর নিয়ম, কোনো সমস্যা নেই। এক্স ধরতে সমস্যা কোথায় আছে? যদি আমার এক্স ধরলে অঙ্ক একটা লাইনে চলে আসে, সিম্পল লিনিয়ার ইকুয়েশন আছে, কেন ধরবো না? এই তো একটা ওয়ার্ডে অ্যান্সারটা হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করো,
মেথড 2, হ্যাঁ শুধু তোমাকে এটা বলার চেষ্টা করেছিলে ও স্যার ওরা তো একটা ক্লু দিয়েছে, ওরা ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের টাইমটা দিয়ে দিয়েছে, রাইট বাবা? একটা স্যার 1 ঘন্টা টাইম নিচ্ছে আর একটা 1.5 ঘন্টা টাইম নিচ্ছে। সময় বলো, তাই তো? ডাউনস্ট্রিমে টাইম নিচ্ছে 1 ঘন্টা, আপস্ট্রিমে টাইম নিচ্ছে 1.5 ঘন্টা। তা আমি এটাকে হ্যাঁ, একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে 10 দিয়ে গুণ করে পয়েন্ট তুললাম, তারপরে এটাকে দেখাচ্ছে 2:3। তোমরাও স্বীকার করবে ও স্যার এটা তো টাইমের রেশিও, হ্যাঁ যদি ডিস্টেন্স একই থাকা অবস্থায় টাইমের রেশিও 2:3 হয় তাহলে বাবা স্পিড রেশিও কত হবে স্যার? 3:2। 3:2। এক্স্যাক্টলি। এখন কথা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে বলবে, ছোটদের মতো করে বলবে, তাই যে থ্রিটা দেখাচ্ছে না এটা স্পিড, এটা কোন স্পিড? সেটা ডাউনস্ট্রিম স্পিড, রাইট বাবা সুজনা? আর এই যে 2টা দেখাচ্ছে এটা কোন স্ট্রিম? সেটা আপস্ট্রিম স্পিড। তার রেশিও আমার কাছে রেডি করা আছে 3:2। কিন্তু ওরা একটা স্পিড দিয়েছে, সেটা স্ট্রিমের স্পিডটা দিয়েছে, ঢেউয়ের স্পিডটা দিয়েছে, বোটেরটা দেয়নি। দেখো তো বাবা এটা লেখা যায় কিনা। তুমি এক্স ধরেছিলে, এক্স ধরলেও চলবে, বি ধরলেও চলবে, বোট তো যা খুশি। যদি আমি এই লাইনটা লিখি সুতরাং বলবে যে আমি ভুল লিখছি না ঠিক লিখছি, বি প্লাস 3 বাই বি মাইনাস 3। সো ঠিক লিখলাম? একটা ডাউনস্ট্রিম স্পিড, একটা আপস্ট্রিম স্পিড, এদের যে রেশিওটা হচ্ছে সেই রেশিওটা আপনি স্যার বাদিকে আগে থেকে বের করে রেখেছেন, দ্যাট ইজ 3/2। 3/2। এবার ভাবছো স্যার দুটো নিয়ম আলাদা তো হলো, বাবা কিচ্ছু আলাদা হয়নি, নিজে বড় হয়েছো তাকিয়ে দেখো তো একই কথা বলা আছে, একই করেছি। এই তোমার x-3টাকে তলায় নিয়ে আসলে কত হবে? সেই 1.5 পড়ে থাকবে, আর এই 3 আর 2 ডিভাইড করলে 1.5 হবে, আলাদা হবে কোত্থেকে? শুয়ে বোঝা গেছে সোমেন? একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Speed of the boat in still water equal to 15 km/h. আমি সবগুলো কিন্তু করাবো না শুধু, না একটু চেয়ে নেবে, করসপন্ডিং গ্রুপে একটু চেয়ে নেবে, চেয়ে নিজে করবে, করে তারপরে দেখা যাবে। মা মা গো, আজকে অ্যালজেব্রাটা একটু শুরু করার ইচ্ছা আছে, দেখি। আবার আমি সাইলেন্ট হয়ে গেলাম, তোমরা একটু চেষ্টা করো। আগের অঙ্কটার কপি পেস্ট, কোশ্চেনটা আলাদা, মানে লাস্ট চেয়েছে আলাদা, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড চেয়েছে, রেশিও চেয়ে বসেছে, কাউরি দেয়নি, দুজনের রেশিও চেয়ে বসেছে। আগেরটা তবে নয়, স্ট্রিমেরটা দিয়ে দিয়েছিল, এবার কাউরি দেয়নি, দুজনের বোট আর কারেন্টের বা বোট অফ ওয়াটারের রেশিও চেয়েছে। আমি একটু পছলাম, তোমরা চেষ্টা করো। স্যার ডি স্যার 8:3। শুভ বলছে 8:3। আর কোনো বাচ্চা আমার? 8:3 হবে স্যার। 8:3 হবে। সুমন এই যে অঙ্কটা করলাম এখানটায় আমার আগের অঙ্কটার মেথড 1 আর মেথড 2 করেছে দুটো অঙ্ক, এখানে কোনটা বেশি কাজে লাগবে? মেথড 2টা, তাই তো? কিছুই তো বলে দেয়নি, তাই না? হ্যাঁ স্যার। আমি যদি রেশিওতে আসতে পারি, তাহলে রেশিওতে আসার পরে একটা জায়গায় এসে আমি অপশন টেস্ট করে বলতে মেথড 1এও হবে, তাহলে এক্স ওয়াই ধরতে হবে বা বি আর এস ধরতে হবে, ঠিক আছে। কিন্তু আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের একটা বড় পার্থক্য কোথায় ছিল না,
আগের অঙ্কের টাইমগুলো কি সুন্দর দিয়েছিল না, 1 ঘন্টা 1.5 ঘন্টা। এবার দেখো বদমাশি করেছে 8 ঘন্টা 48 মিনিট আর 4 ঘন্টা। হ্যাঁ বাবা, ওই 2 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টার দিন শেষ হয়ে গেছে। হ্যাঁ এখন তোমাকে এইরকম বাজে বাজে ফিগারই দেবে, তোমাকে করতে হবে। হ্যাঁ এটা পুরো প্রপার 4 ঘন্টায় আছে, আর একটা আছে 8 ঘন্টা 48 মিনিট। তো একটু তাড়াতাড়ি 8 ঘন্টা 48 মিনিট ঘন্টা করবো, একটা তো ঘন্টায় আছে, এটাও ঘন্টায় রয়েছে, তো এই পার্টটাকে ঘন্টায় করা বাকি। তাহলে স্যার 8 আওয়ার্স, আর ওই যে পার্টটা সেই পার্টটাকে ঘন্টায় করতে গেলে 22/60। তুই বাবারা বলো। হ্যাঁ স্যার স্যার, এটাকে 43। মিনিটে করলে হবে? আবার একটু বলো বাবা। স্যার বলছি এটাকে মিনিটে করলে হবে না, 8 আওয়ার্স কে যদি মিনিটে করে করি? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, সবই হবে। তাহলে তোমাকে এটাকেও মিনিট করতে হবে, পরেরটাকেও মিনিট করতে হবে, 4 ঘন্টাও তো বসে আছে, তাই না? ব্যাপারটা একই হবে। আর এটাই শুধুমাত্র একটাকে ঘন্টা করলে হয়ে যাবে। আর দেখো কোনো ব্যাপারই নয়, এক্ষুনি হয়ে যাবে। কাটলে কত হবে? 12 দিয়ে কাটলে 4 আর 5, তাই তো? 4/5। সেই 5 দিয়ে 5 8 40 আর 4 44, 44/5 আওয়ার্স। দেখতে কিরম লাগছে কিন্তু কনফিউজ হবে না, খুব ভালো ফিগার হয়ে যাবে। আর এটা হলো 4 আওয়ার্স। দেখো এটা টাইমের রেশিও, কিন্তু মনে রাখবে আগেরটাই ছিল ডাউনস্ট্রিম আপস্ট্রিম আগে, ডাউনস্ট্রিম আগে আপস্ট্রিম পরে। এটা কিন্তু আপস্ট্রিম, হ্যাঁ তাই টাইমটা বেশি, এটা ডাউনস্ট্রিম। এবার এটাকে স্যার এমনি একটা বিচ্ছিরি ফিগার আপনি রেশিওতে আনবে কি করে? রেশিও তো হয়ে বসে আছে, বোথ সাইডে 5 দিয়ে গুণ করো, গুণ করলে এটা 44 হয়ে যাবে, ইস টু এটা 20 হয়ে যাবে। তারপরে 4 দিয়ে কাটলে 11:5। সুজনা ওকে? হ্যাঁ স্যার। তুমি আমাকে বলো মা, এই যে রেশিওটা বের করে বসে আছি আমরা সবাই মিলে 11:5, এটা কিসের রেশিও? এটা তো স্পিড, মানে ডাউন স্পিড আর আপের আপের টাইমটা, মানে টাইম, টাইমটা। টাইমের রেশিও। গুড। যদি তুমি জানো যদি টাইম রেশিও 11:5 হয়, ডিস্টেন্স তো একই, তাহলে স্পিড রেশিও কত হয় মা? 5:11 ইনভার্স হবে, তাই তো? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। আবার একটা কথা বলি, প্রথমটা কিন্তু আপস্ট্রিম, পরেরটা ডাউনস্ট্রিম, তাই তো? এবার সৌমিন একটু বেসটা আমাকে ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করো, একটা সেকেন্ড। এই যে 5:11 লিখলাম, প্রথমটা আপস্ট্রিম স্পিড, পরেরটা ডাউনস্ট্রিম স্পিড, রাইট বাবা? ঠিক তো? তাই আপস্ট্রিম স্পিডে বোট আর নৌকা যোগ করে আছে না বিয়োগ করে আছে? আপস্ট্রিমে তাড়াতাড়ি বলো, আমি তো মেথড দেখাবো, শর্ট ট্রিক্সও দেখাবো। এখানে বিয়োগ। দুটো স্পিড নৌকা আর স্রোত যোগ করে আছে না বিয়োগ? স্যার বিয়োগ করে আছে। আর এখানে দুটো যোগ যোগ করে করে আছে। ব্যাস, এবার অপশনে তাকাও, এমন দুটো সংখ্যা চয়েস করো, অবশ্যই বোট আগে আর ওয়াটার পরে, সেভাবেই দেয়া আছে। কোন সংখ্যাটাকে চয়েস করলে, কোন অপশনটাকে চয়েস করলে শুভ ওদের যোগফল 11 হয় আর বিয়োগফল 5 হয়? স্যার কোন অপশন অপশনটাকে ডি, চয়েস? অপশন ডি স্যার, 8+3 আর -2। বোঝা গেছে? যদি এই অঙ্কটা আমি মিসলেনিয়াস মেন্সে করি তখন তো অপশন টেস্টে করা যাবে না, তখন আমাকে এই লাইনটাই করতে হবে। সৌমেন কি করতে হবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন বি মাইনাস এস আর বি প্লাস এস ইকুয়াল টু 5/11। স্যার বি আর এসটা কি? আমি তো বি আর এস লিখি, বি ফর বোট আর এস ফর স্ট্রিম, বলা যায় তো সোমেন? তাই তো আপনি বের করেছেন, এই তো হ্যাঁ স্পিড স্যার। রেশিও। এবার এটাকে ক্রস মাল্টিপল করে সলভ করে দাও। আমি আবারও বলছি, বির মানও বেরোবে না, এস মানও বেরোবে না, কি বেরোবে? বি ইস টু এস বেরোবে, যেটা সুজনা ক্লিয়ার একদম? শুভ হচ্ছে তো, না কঠিন লাগছে? না স্যার হচ্ছে। ওকে। মা গো,
আগে গল্পটা দেখো তো বুঝতে পারো কিনা, সুজলা মন দিয়ে পড়বে। What is house story? হয়ে গেলে অ্যান্সার বলতে পারো, কোনো সমস্যা নেই। 2.5। 2.5। আর বোটেরটা কত বেরোবে? 7.5, তাই তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ শুভ। দেখি বাকি বাচ্চাগুলো একটু চেষ্টা করুক। পেন সরিয়ে নেবে না, শুভ বললো মানে পেন সরিয়ে নেবে না। 2.5 is the right answer. Speed of the stream, speed of the current, speed of the boat বললে 7.5 হতো। মা গো, আর পারি না। আর কেউ কোনো ক্লু দিলে না। আচ্ছা দেখি শুভ বলো কিভাবে এগিয়েছো বলো, বাকিটা আমি বুঝে নেব। স্যার আমার স্যার ডিস্টেন্স দেওয়া আছে, আর আমি স্পিড ধরে নিয়েছি একটার বি আর একটা এস। তাহলে স্যার 40/b - s -40/b+s সমান স্যার 4 ঘন্টা। ব্যাস ছেড়ে দেবো, থ্যাংক ইউ। আবার বলে দেওয়া আছে। আর বলে দরকার নেই, মানে বেসিকটা জানতে চাইছিলাম কিভাবে এগিয়েছো। দুটো টাইমের গ্যাপ 4 ঘন্টা, তাই তো? ডাউন স্ট্রিমে যা টাইম লাগে স্যার তার থেকে আপ স্ট্রিমে 4 ঘন্টা বেশি সময় লাগে, এটা মোদ্দা কথা। এই তো কথা। কিন্তু কিরম বদমাইশ, দুজনের স্পিডে কাউর স্পিডে দেয়নি, না বোর্ড দিয়েছে না স্ট্রিমের দিয়েছে, ডেটা একটা হেভি দিয়েছে যে নৌকার বেগটা স্রোতের বেগের থ্রাইস, 3 গুণ। ইয়েস বাবা, এটাই তো? এই তো টোটাল ডেটা। ব্যাস আমি কিভাবে এগুলো, ও আর একটা ডেটা আছে, ডিস্টেন্সটা 40 কিমি, 40 কিমিটা বলা আছে। দেখো তো আমি যদি এই লাইনটা লিখি কাউর খুব একটা আপত্তি হবে? মা, বোর্ডটাকে আমি বি ধরবো আর স্ট্রিমটাকে আমি এস ধরি, তাহলে ডাউন স্ট্রিমে স্পিড হবে বি মাইনাস এস, আর আপ স্ট্রিমে স্পিড হবে বি প্লাস এস। একই ডিস্টেন্স কভার করতে টাইম কোথায় বেশি লাগবে, ডাউন স্ট্রিমে না আপ স্ট্রিমে সোমেন? আপস্ট্রিম। আপ স্ট্রিমে বেশি লাগবে, প্রতিকূলে বেশি লাগে। তাই আমি প্রতিকূলটাকে আগে রাখছি। হ্যাঁ আমি লিখছি, দেখো 40/b বি প্লাস হবে না বি, মাইনাস। সরি মানে গতিবেগটা, Minus সরি হবে। মানে আমি গোলাচ্ছিলাম,
গতিবেগটা হচ্ছে বেশি, ডাউনস্ট্রিমে হচ্ছে গতিবেগটা বেশি, টাইম কম লাগবে, আপস্ট্রিমে গতিবেগটা কম কিন্তু টাইমটা বেশি লাগবে, তাই তো? হ্যাঁ স্যার। মাইনাস 40/b+s, এইটা ওরা 4 ঘন্টা বলে দিয়েছে। এবারে যদি বি এবং এস এর মধ্যে এরকম অঙ্ক থাকে, বি এবং এস এর মধ্যে কোনো একটার ভ্যালু তোমাকে দিয়ে দেবে, তুমি ওখানে অপশানে বসিয়ে, আর মানে দ্বিঘাত সমীকরণে যাবো না, ওখানেই অপশানে বসিয়ে সলভ করে দেবো। কিন্তু এখানে বিও বলেনি, এসও বলেনি, কিন্তু একটা কাজ করেছে, বোটের স্পিডটা স্রোতের বেগের 3 গুণ, তাই না? আবার এবার এটাকে এখানে ইম্পোজ করো। পরের লাইনে কি লিখবো? অর 40 মাইনাস, বোটের জায়গায় কত লিখবো? 3s, মেন্টালি করবো, 3s থেকে s বিয়োগ করলে 2s মাইনাস 40 4s ইকুয়াল টু 4, or এদিকেও 4 এদিকেও 4, একদম 4 কমন নিয়ে নিলাম। হ্যাঁ, 10 2s 10 4s ইকুয়াল টু 1। এটা যদি সলভ করতে পারো, সলভ করলে s ইকুয়াল টু 2.5 বেরিয়ে যাবে। একটু করে নিও। হ্যাঁ, দেখতে পাচ্ছ একেবারে। শুভ এই অঙ্কটা তুমি এই নিয়মে করলে, ডিস্টেন্স যে দেয়, সোজা নিয়ম, একদম সোজা। এটা যদি হলে বসে ইনস্ট্যান্ট এটা মনে না আসে, আর কোনো নিয়মে করা যাবে? হতেই পারে না শুভ, এই নিয়মটা মাথার মধ্যে আসছেই না। এটা তো বেসিক, এটা আগে আসা উচিত, যদি একান্তই না আসে। স্যার আরেকটা স্যার করা যেতে পারে, যেহেতু স্যার বলেছে স্ট্রিমের স্পিড বোটের স্পিডের 3 গুণ, তাহলে স্যার যোগটা 4। একটা সেকেন্ড, লক্ষ্মী ছেলে, তোমাকে একটা সেকেন্ড বললাম ওই জন্যই, হ্যাঁ থামতে বললাম। দেখো বাবা, তাহলে আমি স্পিডটাকে আমি যদি এইরকম লিখি, এটা বোট আর এটা কিন্তু স্পিড। হ্যাঁ, এটা হচ্ছে কি বলে, স্ট্রিম। বোটটা যদি আমি 3 লিখি, তাহলে স্ট্রিমটাকে আমাকে 1 লিখতে হবে, রাইট বাবা? আমি বলিনি, ওরা বলে দিয়েছে, তাই তো? তাহলে ডাউন স্ট্রিমে স্পিড হবে 4 আর আপস্ট্রিমে স্পিড হবে -2, ঠিক তো? তাহলে স্পিড রেশিও কত হবে? 4:2, মানে 2:1। অনেক ডেপথে চলে যাচ্ছে, কিন্তু এটাই তো লজিক। যদি স্পিড রেশিও এটা হয়, তাহলে টাইম রেশিও কত হবে? 1:2। দেখো, আপস্ট্রিমে কিন্তু টাইম বেশি লাগলো। কত বেশি লেগেছে? আমার এখানে লিখেছে 1 ইউনিট বেশি লেগেছে। 1 ঘন্টা। 1 ইউনিট, 1 ইউনিট বলি, 1 ইউনিট বেশি লেগেছে। আর ওরা বলছো কতক্ষণ? 4 ঘন্টা। তাহলে 1 ইউনিট মানে বলো 4 ঘন্টা। 4 ঘন্টা। তাহলে এই 1 মানে হচ্ছে 4 ঘন্টা পরিষ্কার বেরিয়ে গেল। হ্যাঁ, আর 2 মানে হচ্ছে 8 ঘন্টা। এবার নিজেকে প্রশ্ন করো, আমরা তো অঙ্ক করে চলে যাই, কিছু অনেক জায়গায় গিয়ে খেই হারিয়ে ফেলি। এই যে 4 ঘন্টাটা বেরোলো, এটা কি বেরোলো? দেখো বলা আছে পরিষ্কার, আমি তত ভালো করে লিখিনি। এটা কিন্তু টাইম, তাই না? এটা কিসের টাইম? এটা হচ্ছে ডাউন স্ট্রিমের টাইম, তাই না বাবা? আর এটা কিসের টাইম? এটা হচ্ছে আপ স্ট্রিমের টাইম। এবার 40 রেডি করা আছে, তাই না? 40 রেডি করা আছে। তাহলে 40 যদি রেডি করা, অনেক ডেপথে যেতে হচ্ছে, তবু হয়ে যাবে। যদি 40 রেডি করা থাকে, সেই 40কে যদি আমি এই টাইম দিয়ে ভাগ করি, তাহলে আমার ডাউন স্ট্রিমের স্পিড বেরোবে 40/4 করলে বেরোবে 10 কিমি/আওয়ার। আর ওটাকে যদি ভাগ করি, 40কে 8 দিয়ে ভাগ করলে বেরোবে 5, তাহলে একটা বেরোবে 5 কিমি/আওয়ার। তাহলে একটা ডাউন স্ট্রিমের স্পিড, একটা আপ স্পিডটা বেরোলো।
এবার এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বোর্ড বেরোবে, আর এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্ট্রিম বেরোবে। অনেক ডেপথে চলে গেলাম, কিন্তু একান্তই বলছি এটা বেস্ট মেথড। এই টাইপের অঙ্কগুলো করা আছে, দেয়া আছে, সুতরাং একটু করসপন্ডিং গ্রুপে সবাই চেয়ে নেবে, চেয়ে নিয়ে করবে, না পারলে পারবে, আশা করি এই টাইপের অঙ্কগুলো পারছো মানে আর কোনো সমস্যা হবে না, সুতরাং হ্যাঁ একটু চেয়ে নেবে। আমি আজকে একটু অ্যালজেব্রাটা শুরু করি। প্রথম দিকের ক্লাস মনে হয় সব পারবে, হ্যাঁ সবই পারবে তোমাদের, ঠিক আছে, কিন্তু তবুও বলবে আমার সঙ্গে সঙ্গে। আমি একটু ফর্মুলাগুলো আজকে একটু রিভিশন করি নিয়ে। আমরা ফর্মুলা বলি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি তো ইকুয়ালিটিস, যাহাই ইকুয়ালিটিস তাহাই সূত্র বা ফর্মুলা। হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা একেবারে আমরা ছোটদের থেকে মুখস্থ করে আসছি, রেডি হয়ে আছে স্যার। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট বাবা? এবার কেউ কায়দা করে এটাকে 2abটাকে পরে লিখে এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে এক জায়গায় লিখে, কোনো সমস্যা নেই, এটুকু তোমাদের বুদ্ধি আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab নিলাম। ও স্যার, তাহলে একই রকম ভাবে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এখন জিজ্ঞেস করাই বোকা বোকা লাগে না, এসব কি জিজ্ঞেস করছেন? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যদি ওই যারা এক জায়গায় নিয়ে লেখে স্কোয়ার আর বি স্কোয়ারটাকে, তাদের জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলাটা গেল। আমার একটা প্রশ্ন আছে, ছোটদের আমরাও মুখস্থ করাই, ওদের অত অত ডেপথে গিয়ে বললে ওরা হয়তো বুঝবে না, আমরা বলি কখনো কখনো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ আমি এখন লিখছি তোমরা লিখবে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, কেউ বলবে কি ফর্মুলা আছে? a plus b তার হোল স্কয়ার প্লাস 2ab। আবার একটু বলো বাবা। স্যার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 হ্যাঁ মাইনাস 2 অথবা স্যার a মাইনাস b হোল স্কয়ার প্লাস প্লাস 2ab। শিওর? দেখো স্যার মনে পড়ছে, হ্যাঁ স্যার মানে মনে মুখস্থ আছে। স্যার মনে উপর পড়েছে? থেকে তো? এক্স্যাক্টলি, ওই যে কথাটা বললো মনে পড়েছে, আমি ওই জন্যই বললাম যে শিওর বাবা। বাবা দেখো, আমরা ছোটদের ফর্মুলা মুখস্থ করাই, এখনো করাই, ওদের যদি একটু ধরে পড়াতে পারো, ধরে বোঝাতে পারো, ওরা কিন্তু অন্য জায়গায় চলে যাবে। দেখো বাবা, তুমি দেখো এই যে তোমার জন্য ওদের জন্য আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ওদের আর মুখস্থ করতে বারণ করবে। দেখো রেডি করা আছে। শোনো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাবা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হবে, এইখান থেকে আমি যদি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এক জায়গায় রেখে দিই, আর এই 2abটা ওপাশে গিয়ে কি হবে? আমি কিন্তু মনে মনে বলছি যে এইটা তুমি এখন আর দেখো না, বা একই ব্যাপার। হ্যাঁ, মানে এইটা যদি না দেখো, এটা দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পাশাপাশি আছে, এই 2abটাকে আমি এই দিকে নিয়ে যাব, তাহলে লাইনটা দাঁড়াবে কি? মাইনাস এটাই তো কথা, আমি কেন একাধিক ফর্মুলা মনে রাখবো?
তাহলে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, মনে আমাদের সবারই আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, ছোটতে আমাদের কিভাবে বলতো না, সবই আমাদের মুখস্থ করাতো, মাইনাস টু এ বি। এই মাইনাস টু বিটা এসছে কোথেকে? এই যে এখান থেকে টু এ মাইনাস টু বিটা এসছে। আচ্ছা ও স্যার, তাহলে তো আমি আর একভাবেও বের করতে পারি। হ্যাঁ স্যার, আর একভাবেও বের করতে পারি। এই তো এখানেও তো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি না, তাহলে সেই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আর একভাবে বের করে দাও। তাহলে স্যার এর আর একটা ফর্মুলা আছে, এই মাইনাস টু এ বি যদি ওপাশে চলে যায় তাহলে প্লাস টু এ বি হবে, আর এখানে তো ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো শুভ? এ মাইনাস বি হোল হ্যাঁ স্যার। স্কোয়ার প্লাস টু এ বি। স্যার কখন আমি কোনটা অ্যাপ্লাই করব? তোমাদের এটুকু বুদ্ধি ক্লাস 7 থেকে হয়ে আছে, তাই না? তোমাকে যখন যেরকম স্টাইলের মান দেবে, যে ফরম্যাটের মান দেবে, তুমি তোমার ফর্মুলাটাকে সেই ফরম্যাটে সাজিয়ে নেবে, নিয়ে অ্যাপ্লাই করবে। মা গো, মা। সবার খুব প্রিয় একটা ফর্মুলা ছোটদের, যখন তোমরা প্রথম ফর্মুলা শিখেছিলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বলো বাবা। a plus b into a minus b। একদম, এটা খুব ভালো মনে আছে, এটা কোনদিন ভুলেই না। এ প্লাস বি একবার ইন্টু এ মাইনাস বি, ঠিক তো? যদি স্যার এখানটায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলেছে বলে এটা বলতে, যদি তোমাকে এরকম বলতো, একটু বড় করেই বলছি, এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16, এবার কি করতে? তাহলে a to a the to power the power সুজনা আগে বলো, সুজনা বলো কি লিখতে এটাকে? a plus b হুম, into a minus b একই তো হবে। ওই মারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা হয়, আর ই টু দি পাওয়ার মানে 16, ছোটটা সূত্র তো একই হবে, সূত্রটা পাল্টাবে না। আমি জিজ্ঞেস করছি এর অ্যান্সারটা কি হবে? a to the power 8 plus b to the power 8 into a ব্যাস, to the ওটা power। ওটাই, আর কিছু না। এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, আর এদিকে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, ঠিক তো? যদি দুটো স্কোয়ারের মাঝে প্লাস সাইন থাকে তাহলে এই ফর্মুলাই, যে 3 নম্বর। যদি দুটো স্কোয়ারের মাঝে মাইনাস সাইন থাকে, তুমি আমাকে এইমাত্র বলেছো সুজনা যে একবার স্যার প্লাস একবার মাইনাস, হ্যাঁ একবার প্লাস একবার মাইনাস গুণ আকারে, কিন্তু মাথায় রাখতে হবে যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা হাফ হয়ে যাবে। 2 থাকলে 1 1, তাই না? পাওয়ারটাকে হাফ করে দেবে, একবার প্লাস একবার মাইনাস। 16 থাকলে, স্যার কেন আপনি পাওয়ারটাকে হাফ করে দিচ্ছেন স্যার? কে আপনাকে বলেছে? বাবা আমি হাফ করে দিয়েছি আমার স্বার্থের জন্য। কারণটা হচ্ছে তুমি যে বললে স্কোয়ার, আমি এ টু দি পাওয়ার 16টাকে সুবিধার জন্য লিখেছি এ টু দি পাওয়ার 8 বাইরে 2। আর তোমাদের এক্সপোনেন্টে এটুকু কনসেপ্ট ক্লিয়ার আছে, তাই তো শুভ? ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ারের গুণের সম্পর্ক। তাহলে আমার 16 হ্যাঁ চলে স্যার। আসলো, আর ওদিকে আপনার সেই প্রিয় ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটাতেও আমি আনতে পারছি। a to the power 8 plus b to the power 8, a to the power 8 minus b to the power 8। এইটা তো প্রমাণ, এটা তো করে দেখালাম। এবার যখন তুমি করবে পরীক্ষার সময়, তখন এত সময় নেই। a to the power 24 আর b to the power 24 আছে মাইনাস, a to the power 24 মাইনাস b to the power 24, কি লিখবে? দেখে দেখে, স্যার বলেছিল পাওয়ারটা হাফ হবে, একবার প্লাস একবার মাইনাস, তাই তো? a to the power প্লাস a to the power 12 প্লাস b to the power 12, a to the power 12 মাইনাস b to the power 12, এই তো কথা।
মা মা গো। বলো, গুগল টুগল বই টই না না খুলে না দেখে? এটার এনিওয়ান? দুটো তো ফর্মুলা আছে মনে হয়, আমি একটাই জানি আপাতত। বলো। এই এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। হ্যাঁ, ওটা বললেই আমার কাজ চলে যাবে এখন। এ কিউ প্লাস প্লাস থ্রি 3a² বি স্কোয়ার বি প্লাস প্লাস 3ab² থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। বি কিউ। ওই আবার সেই আগের একটা কথা বলি শুভ, যে এই যে ফর্মুলাটা বললাম, অনেকে এটা কারণও আছে যে এ কিউব আর বি কিউবটাকে চার দুদিকে না দিয়ে এক ধারে নিয়ে আসে। দেখো তো এটা বলা যায় কিনা। ওই যে বললো দু রকম ফর্মুলা আছে, একজন বলছে দেখো সে কিভাবে বলছে এ কিউব প্লাস বি কিউব, সুতরাং খেয়াল করো তোমারটাই বলছি কিন্তু, প্লাস এই যে টোটাল টার্মটা পড়ে আছে আমি এখান থেকে 3ab কমন নিতে পারি। এখান থেকে এই যে এই একটা আর এই একটা থেকে 3ab কমন যায় তো, বলো কমন গেলে কি পড়ে থাকবে? a প্লাস। এবার যদি বলো দুটো ফর্মুলা আলাদা, তাই কি? আচ্ছা একই। স্যার এইভাবে লিখে লাভটা কি হবে? এইভাবে লিখে লাভটা কি হবে জানো? এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা তুমি রেডি করেছো, আবার এখান থেকেই তুমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাও পেয়ে যাবে। এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা তাহলে কি হবে? এটাকে এদিকে রেখে বাকি মালগুলো বাকি সব সংখ্যাগুলো একদিকে নিয়ে চলে যাবো, ঝামেলা মিটে যাবে। তাহলে বলো কি লিখবো? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ব্র্যাকেটে a প্লাস। এর মাইনাসের ফর্মুলাও আছে স্যার। তাহলে স্যার প্লাসের সময় এ প্লাস বি হোল কিউব, আর এখানেও এ প্লাস বি, কিন্তু এখানে এ বির যে টার্মসটা সেটা মাইনাসে আসবে। মানে একই রকম ফর্মুলা মাইনাস দিয়ে করা আছে, এ কিউব মাইনাস 3² বি এ মাইনাস বি হোল কিউব। হ্যাঁ, এগুলো একটু বাড়িতে পরে দেখবে। এ কিউব মাইনাস 3² বি প্লাস 3² বি মাইনাস বি কিউব, একই রকম ঘটনা। ঠিক আছে, মনে রাখবে যে আমরা কালকে আগের দিনে ম্যাথ, আজকে ইকোনমিক্সও করেছি, ম্যাথ ক্লাসে আমরা এই পর্যন্ত করেছিলাম, করে আস্তে আস্তে আমরা অঙ্কের দিকে যাবো নেক্সট ক্লাস থেকেই। ওকে, গুড নাইট সবাই, ভালো থেকো। হ্যাঁ স্যার। গুড নাইট, রাখলাম আজকে এই পর্যন্ত।